গরম গরম খিচুড়ির সাথে যদি এরকম আচার হয় তাহলে খেতে কেমন লাগে বলুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটির পাশে থাকবেন। এরপর বড় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 5-6টা মাঝখানে কেটে দিচ্ছি। বাদামি কালার করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আদা বাটা 2 টেবিল চামচ দিব। রসুন বাটা 2 টেবিল চামচের থেকেও একটু বেশি দেওয়া হবে। সবগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধটি না থাকে। এরপর লাল মরিচ গুঁড়ো 2 চা চামচের থেকেও একটু বেশি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ঝালটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর জিরা ধনিয়া গুঁড়ো একসাথে আছে। জিরা ধনিয়া গুঁড়ো 2 চা চামচের থেকেও বেশি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা হাফ চা চামচের থেকেও একটু বেশি দিতে হবে, 1 চা চামচ পুরো দেওয়া যাবে না। এরপর পানি ঝরানো চাল ডাল সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল থেকে উপরে 2.5 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। যে কোনো পোলাওয়ের চাল, খিচুড়ি, পোলাও সব কিছু করতে হলে চালের থেকে উপরে 2.5 ইঞ্চি পরিমাণ যদি পানিটা নেন তাহলে একেবারে পারফেক্ট হবে। বেশি সেদ্ধ হয়ে যাবে না এবং চালও থেকে যাবে না, সবগুলো পারফেক্ট হয়ে যাবে। এরপর দেখুন খিচুড়িটি প্রায় সেদ্ধ হওয়ার পথে। এখানে আলু দিয়ে দিচ্ছি, কিউব করে কাটা আলু দিয়ে দিয়েছি। আলুটা অবশ্যই স্কিপ করা হয়েছিল, ভিডিওতে ওঠেনি, তাই আলু দিলে কিন্তু খিচুড়ি খেতে আরও একটু বেশি মজা লাগে। এরপর প্রায় সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দিলে আলাদা একটি ফ্লেভার হয়ে থাকে, তাই ধনেপাতা কুচিটা অবশ্যই দিতে ট্রাই করবেন। সবগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে। দেখুন, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে খিচুড়িটা কতটাই পারফেক্ট হয়েছে। এগুলো আপনারা গরম গরম মুরগির মাংস ভুনা কিংবা ডিমের সাথে পরিবেশন করতে পারেন। আচারের সাথেও এটি অনেক ভালো জমে। দেখুন, আজকে এভাবে পরিবেশন করা হয়েছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।